সংসারের যে বিষয়গুলা নিয়ে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের বিচ্যুতির কারণে আদালতে আসতে হয়, আমাদের বাস্তব যে অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা দেখি সংসারগুলা শেষ পর্যন্ত টিকে না। তো আপনারা এই যে যৌতুকের মামলা বা নারী নির্যাতনের মামলা বা হাজব্যান্ড ওয়াইফের বিরুদ্ধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে এই ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার আগে আপনারা সামাজিকভাবে বা পারিবারিকভাবে ইভেন নিজেরা এটা খুব জোরালোভাবে চেষ্টা করবেন সেটেলমেন্ট করার জন্য। এটা যখন পাবলিকলি হয়ে যায় তখন এখানে আসলে একজনের প্রতি খুব প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে। এই প্রতিশোধ প্রবণতার মানসিকতা থেকে সংসারগুলো আর কখনোই টিকে না। তো আপনারা এই বিষয়গুলো, পরিবারের বন্ধনের যে পবিত্র সম্পর্ক, এই সম্পর্কটার মধ্যে তিক্ততা আসতে পারে, অবিশ্বাসের জায়গা তৈরি হতে পারে, সন্দেহ হতে পারে, একজনের প্রতি বিরক্ত হতে পারে। আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো আদালতের বাইরে সেটেল করার জন্য। এটা আসলে আপনাদের সবার প্রতি আমার একটা বিনীত অনুরোধ, কারণ যে সংসারের যে বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়, ওই সংসারটা আসলে আদতে টিকে থাকে খুবই কম এবং টিকে না বললেই চলে। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।